হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো দেখতেই পাচ্ছ এখানে আমি আজকে কী কী রান্না করেছি। হ্যাঁ, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, আমাদের দুপুরের মেনু। তো চলো শুরু করা যাক। প্রথমে এখানে আছে পাবদা মাছ, আর তার সঙ্গে আছে মোরলা মাছ, আর এই বাটিতে আছে সরু সরু করে কাটা আলু। এরপরে আছে মিক্সিতে মশলা পেস্ট, আর এই মোরলা মাছটা হবে এই সবজিগুলো দিয়ে। এই মোরলা মাছটা হবে অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মায়ের জন্য, কারণ শাশুড়ি মা পাবদা মাছ খান না। আর পাবদা মাছটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি, আমার বাবা আর আমার ভাইয়ের জন্য। আর এখানে আমি করে নিচ্ছিলাম শাক ভাজা। এই শাকটা অনেকেই চেনো, অনেকেই আবার নাও চিনতে পারো। এটা বেসিক্যালি আমার শ্বশুর বাবা আর শাশুড়ি মায়ের খুব পছন্দের একটা শাক, শুশুনি শাক বলে নাম। আর শুশুনি শাক করার আগে আমি এখানে অলরেডি পাতলা করে মুসুরি ডাল করে দিয়েছিলাম টমেটো দিয়ে, কারণ এদিকে প্রচণ্ড গরম পড়েছে, আর সঙ্গে ভেন্ডি সেদ্ধ করেছিলাম। আর এরপরে আমি মাছটাও ভেজে নিয়েছি, তারপরে সরু সরু করে কাটা আলুটাও আমি ভেজে নিয়েছি সেই তেলেই। তারপরে যখন আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা সাইডে রেখে ওই তেলেই আরেকটু তেল দিয়ে ওখানে পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুটাকে একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে দিয়েছি মশলাটা। মশলার মধ্যে ছিল পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট, আর তার সঙ্গে ছিল সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত আমি একই সঙ্গে বেটে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম এতে স্বাদ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর একটু চিনি, শুধুমাত্র ঝাল আর নুনের ব্যালেন্সের জন্য। এরপরে সবগুলো মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়ে যখন মশলাটা প্রায় ভাজা হয়ে যাবে, তারপরে আমি মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এতে আমার মনে হয় যেন টেস্টটা একটু বেশি লাগে। তো যাই হোক, এরপরে যখন মশলার গা থেকে তেল ছাড়া শুরু করবে, তখন মনে করবে ভালো করে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। তো যাই হোক, এদিকে দেখে নাও আমার মাছ ভাজতে গিয়ে ঘরের কি অবস্থা হয়েছে। পুরো ওভেন, তারপরে দেয়াল, ইভেন আমার হাতেও তেল ছিটেছে, অনেকটা ঠোসাও পড়ে গেছে হাতের উপরে। চলো তোমাদেরকে সেটা আগে দেখিয়ে নিই। আমি এখানে দেখানো যাচ্ছে না, তারপরে আমি ঘরে এসে দেখলাম এতটা বড় ঠোসা পড়ে গেছিলো, প্রচণ্ড জ্বালা করছিল। তার জন্যই আমি বললাম সাবধানে মাছ ভাজবে। তো যাই হোক, তারপরে যতটুকু গ্রেভি রাখবো সেই হিসেবে আমি জল দিয়ে দিয়েছি। তারপরে যখন গ্রেভিটা ফুটে উঠেছে প্রায় নামানোর মতো, তখন আমি মাছগুলো দিয়ে 2-4 মিনিট রেখে দিয়েছি। 2 থেকে 4 মিনিট রাখলেই এটা এনাফ। তারপরে 2-4 মিনিট রাখার পরে ভালো করে শুকিয়ে গিয়েছে, তারপরে আমি নামিয়ে এর ওপরে দিয়ে দিলাম সর্ষের তেল। হ্যাঁ, সর্ষের তেল। তো যাই হোক, এরপরে হয়ে গিয়েছে সর্ষে বাটা দিয়ে আমার পাবদা মাছের ঝাল। তো দেখে নাও আজকের মেনু। প্রথমেই আছে পাতলা করে মুসুরি ডাল টমেটো দিয়ে, এরপরে শুশুনি শাক ভাজা, আর তারপরে রয়েছে ভেন্ডি সেদ্ধ, আর মামুনির জন্য মোরলা মাছ দিয়ে সবজি দিয়ে চচ্চড়ি করেছি সর্ষে দিয়ে পাবদা মাছ। হ্যাঁ, সর্ষে দিয়ে পাবদা মাছ করলে কেউ হয়তো আলু দেয় না, কিন্তু আমি দিয়েছি, কারণ আমার শ্বশুরবাড়িতে সবাই সবজির মধ্যে আলু খেতে খুব ভালোবাসে। তাই হয়তো আমি দিন দিন এরকম আলুর মতো ফুলে যাচ্ছি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই।